আল্লাহ তাআলা দুনিয়ায় কখনো কখনো কাউকে নেয়ামত দান করেন, অর্থ সম্পদের মালিক বানায়া দেয়, কিন্তু অর্থ সম্পদের মালিক বানায়া দেওয়ার মাধ্যমে শুধুমাত্র ভোগ নয়, আল্লাহ তাআলা তাকে আবার টেনশনেও ফেলে দেয়। কখনো কখনো আল্লাহ তাআলা দুনিয়ায় কাউকে নেয়ামত দিয়ে ক্ষমতার চেয়ারে বসায় দেয়, কিন্তু ক্ষমতার চেয়ারটা তার জন্য নিরাপদ হয় না, জীবন দেওয়ার ঝুঁকি থাকে। আল্লাহ তাআলা বলেন এটা উত্তম নয়, বরং পরকালীন জীবনের নিয়ামতটা তোমার জন্য উত্তম। আরেকটা হলো আবকা, পরকালীন জীবনের নিয়ামতটা তোমার জন্য স্থায়ী। দুনিয়ায় কখনো সুস্থ আবার কখনো অসুস্থ, আজকের খুশি তো কালকে আবার দুঃখিত, আজকের ধনী তো কালকে আবার গরিব, আজকের ক্ষমতাওয়ালা তো কালকে আবার পাবলিক হয়ে যায়। আল্লাহ বলেন দুনিয়ার কোনো নিয়ামতের স্থায়িত্ব নাই। আজকের যৌবনকাল তো কালকে আবার বৃদ্ধ, আজকের শরীরের শক্তি আছে তো কালকে আর শক্তি নাই। আল্লাহ তাআলা বলেন কিন্তু শোনেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন পরকালে আমি আল্লাহ যে নিয়ামত দান করব, এই নিয়ামত আর কোনোদিন শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা এর প্রথম দুইটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটি বিষয়ের কসম করেছেন। এক নম্বরে আল্লাহ বলেন ওয়াদ-দুহা, আলোকময় প্রভাতের কসম। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াল-লাইলি ইযা সাজা, গভীর অন্ধকারাচ্ছন্ন রাতের কসম। দুইটা কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। একটা হলো আলোকময় প্রভাতের কসম, আর একটা হলো অন্ধকার রাতের কসম। এই দুইটা কসম আল্লাহ তাআলা কেন করলেন? এই দুইটা জিনিসের কসম কেন করলেন? অন্য কোনো কিছুর কসম না করে রাত আর দিনের কসম করলেন কেন? এ প্রশ্নের জবাবে মুফাসসিরিন ইকরাম বলেন এই দুইটা জিনিসের কসম খাওয়ার কারণ হলো আল্লাহ তাআলা দিন এবং রাতের কসম খাওয়ার মাধ্যমে মক্কার কাফের মুশরিকরা যেই বিষয়টিকে নিয়ে আল্লাহর নবীকে কটাক্ষ করেছিল, আল্লাহর নবীকে কষ্ট দিয়েছিল, সেই বিষয়টির জবাব আল্লাহ তাআলা এই দুইটি বিষয়ের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে রাখলেন? আল্লাহ বলেন ওয়াদ-দুহা, আলোকময় প্রভাতের কসম। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করার মাধ্যমে আল্লাহ তাআলা মক্কার কাফের মুশরিকদেরকে বুঝায়া দেয়, ও মক্কার কাফের মুশরিকরা শোনো শোনো, আমি আল্লাহ জানায়া দিলাম দিনের আলো যেমন স্থায়ী নয়, কয়েক ঘন্টা অতিক্রম হতে না হতে দিনের আলো শেষ হয়ে যায়। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারও কিন্তু স্থায়ী নয়, কয়েক ঘন্টা যেতে না যেতেই রাতের অন্ধকারও দূর হয়ে আবার দিনের আলোর আবির্ভাব হয়। আল্লাহ তাআলা মক্কার কাফেরদেরকে এই দুইটা কথার মাধ্যমে বুঝায়, ও মক্কার কাফেররা শোনো, আমার বন্ধু মুহাম্মাদের উপরে সাময়িকভাবে আমি ওহী বন্ধ রেখেছি, তাই বলে তোমরা মনে করো না আমি আমার নবী মুহাম্মদকে পরিত্যাগ করেছি, আমি আমার নবী মুহাম্মাদের উপর অসন্তুষ্ট হয়েছি। না না, দিনের আলো দেখলে যেমন বলা যায় না সব সময় দিন থাকবে, রাতের অন্ধকার দেখলেই যেমন বলা যায় না সব সময় অন্ধকার থাকবে, আমার নবীর উপর ওহী নাযিল বন্ধ হওয়ার কারণে মনে করো না আমি আল্লাহ আমার নবীকে পরিত্যাগ করেছি। সুবহানাল্লাহ। তোমরা এটা মনে করো না যে আমি আমার নবীকে পরিত্যাগ করছি। এরপরে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সান্ত্বনার বাণী শোনায় বলে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবীজি, কোনো কষ্ট পেতে হবে না, ব্যতীত হতে হবে না, টেনশন করতে হবে না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা, তোমার রব তোমারে পরিত্যাগ করেন নাই।
ওয়া মা করা, তোমার রব তোমার উপরে কোনো নারাজ হন না। কাফের মুশরিকরা তোমার ব্যাপারে বলতে পারে তোমার রব তোমাকে পরিত্যাগ করেছে, তোমার রব তোমার উপর নারাজ হয়েছে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ নারাজ হই নাই, আমি আল্লাহ তোমাকে পরিত্যাগও করি নাই। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবীজি, টেনশন করতে হবে না, আমি আল্লাহ আপনাকে পরিত্যাগ করি নাই, আমি আল্লাহ আপনার উপর নারাজ হই নাই। এরপরে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, ওয়ালাল আখিরাতু খায়রুন, মনে রাখবেন আপনার জীবনের পরবর্তী সময়টা পূর্ববর্তী থেকেও শ্রেষ্ঠ। তার মানে আপনার জীবনের পরবর্তী সময়টা পূর্ববর্তী থেকে উত্তম। এর দুইটা ব্যাখ্যা হতে পারে। একটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বোঝায়, নবীজি এই দুনিয়ার জীবনের চাইতে আপনার জন্য পরকালীন জীবন শ্রেষ্ঠ, পরকালীন জীবন আপনার জন্য উত্তম। যে কথাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। অন্য সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, তোমাদের পরকালীন জীবনটা দুনিয়ার জীবনের চাইতে উত্তম এবং স্থায়ী। পরকালীন জীবনের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে দুইটা শব্দ ব্যবহার করেছেন। একটা হলো পরকালীন জীবনটা তোমাদের জন্য উত্তম, আর একটা হলো পরকালীন জীবনটা তোমাদের জন্য স্থায়ী। তার মানে দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা কখনো কখনো নিয়ামত দান করে, কিন্তু এই নিয়ামত কিন্তু খায়ের না, এই নিয়ামত কিন্তু খায়ের না। পরকালীন নিয়ামত হলো খায়ের, উত্তম, শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা দুনিয়ায় কখনো কখনো কাউকে নিয়ামত দান করেন, অর্থ সম্পদের মালিক বানায়া দেয়, কিন্তু অর্থ সম্পদের মালিক বানায়া দেওয়ার মাধ্যমে শুধুমাত্র ভোগ নয়, আল্লাহ তাআলা তাকে আবার টেনশনেও ফেলা দেয়। কখনো কখনো আল্লাহ তাআলা দুনিয়ায় কাউকে নিয়ামত দিয়ে ক্ষমতার চেয়ারে বসিয়ে দেয়, কিন্তু ক্ষমতার চেয়ারটা তার জন্য নিরাপদ হয় না, জীবন দেওয়ার ঝুঁকি থাকে। আল্লাহ তাআলা বলেন এটা উত্তম নয়, বরং পরকালীন জীবনের নিয়ামতটা তোমার জন্য উত্তম। আরেকটা হলো আবকা, পরকালীন জীবনের নিয়ামতটা তোমার জন্য স্থায়ী। দুনিয়ায় কখনো সুস্থ আবার কখনো অসুস্থ, আজকের খুশি তো কালকে আবার দুঃখিত, আজকের ধনী তো কালকে আবার গরিব, আজকের ক্ষমতাওয়ালা তো কালকে আবার পাবলিক হয়ে যায়। আল্লাহ বলেন দুনিয়ার কোনো নিয়ামতের স্থায়িত্ব নাই। আজকের যৌবনকাল তো কালকে আবার বৃদ্ধ, আজকের শরীরের শক্তি আছে তো কালকে আর শক্তি নাই। আল্লাহ তাআলা বলেন কিন্তু শুনেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন পরকালে আমি আল্লাহ যে নিয়ামত দান করব, এই নিয়ামত আর কোনোদিন শেষ হবে না। যারে আমি আল্লাহ নিয়ামত দান করব তো স্থায়ী নিয়ামত দিয়ে দেব। যুবক বানায় দেব তো কোনোদিন বৃদ্ধ হবে না, ধনী বানায় দেব তো কোনোদিন আর গরিব হবে না, সুস্থ বানায় দেব তো আর কোনোদিন অসুস্থ হবে না। তাহলে সূরা দুহার মধ্যে আল্লাহ তাআলা 4 নম্বর আয়াতে নবীকে যে কথাটা বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী আপনার পূর্বের জীবনের চাইতে পরবর্তী জীবনটা উত্তম। তার 1 নম্বর ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনের চাইতে পরকালীন জীবনটা উত্তম। দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা হলো, ওগো নবীজি আপনার জিন্দেগির পূর্বেকার জিন্দেগির চাইতে পরবর্তী জীবনটা হবে সুন্দর। তার অর্থ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নবুয়ত লাভ করলেন। নবুয়ত লাভ করার পরে আল্লাহর নবী মক্কার কাফের মুশরিকদের কাছে আল্লাহর তাওহীদের দাওয়াত দিলেন। সর্বপ্রথম মানুষগুলো আল্লাহর নবীকে পরিত্যাগ করলো, আল্লাহর নবীর তাওহীদের বাণীটা গ্রহণ করলো না।
আল্লাহর নবী বড় দুঃখিত হয়ে গেলেন। কিছুদিন যেতে না যেতেই কিছু মানুষ আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়া আল্লাহর নবীর তাওহীদের বাণী গ্রহণ করে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী বড় খুশি হয়ে গেল। আবার কিছুদিন যাইতে না যাইতেই আল্লাহর নবীর জন্য কিছু মানুষ জীবন দিতে রাজি হয়ে গেল। আল্লাহর নবী আরো খুশি হয়ে গেলেন। আবার কিছুদিন যাইতে না যাইতে আল্লাহর নবী মদিনায় হিজরত করলেন, মদিনায় একটা ইসলামী সমাজ কায়েম করলেন। আল্লাহর নবী আরো খুশি হয়ে গেলেন। আরো কিছুদিন যাইতে না যাইতে আল্লাহর নবী সাহাবা ইকরামকে নিয়ে মক্কায় আগমন করলেন, মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহর নবী আরো খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বুঝায় নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবনে প্রত্যেকটা মুহূর্তে 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 আমি আল্লাহ আপনার মর্যাদাকে বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। কেমন বাড়াবে? বলে কিয়ামত পর্যন্ত আমার নবী দুনিয়াতে নাই, কিয়ামত পর্যন্ত আমার নবী দুনিয়াতে নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত আজানের মধ্যে, নামাজের মধ্যে, ইকামতের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? জোরে বলেন আছে? আছে। কিয়ামত পর্যন্ত আমার নবীর নাম আছে। শুধুমাত্র নাম দিয়েই শেষ নয়, বরং কিয়ামত পর্যন্ত এমন একদল মানুষ আছে আল্লাহর নবীর নামের উপর যারা জীবন দিতে রাজি হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ওগো নবীজি, দুনিয়ার জীবনের পূর্বেকার জীবন থেকে পরবর্তী জীবনটা উত্তম। তার মানে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে আমি আল্লাহ আপনার মর্যাদা বাড়াইতে থাকি। সুবহানাল্লাহ। শুধু দুনিয়ায় নয়, বরং পরকালেও আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই আয়াতের ব্যাখ্যা দুইটা। একটা হলো দুনিয়ার জীবনের চাইতে পরকালীন জীবনটা উত্তম, আর একটা হলো নবীজির পূর্বেকার জীবনের চাইতে ধাপে ধাপে, মুহূর্তে মুহূর্তে পরবর্তী জীবনটা আল্লাহর নবীর শ্রেষ্ঠ হয়েছে, সম্মানিত হয়েছে। তাহলে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, নবী, আমি আপনাকে এত বেশি নিয়ামত দান করব, এত বেশি নিয়ামত দান করব, ফাতারদা, আপনি বড় খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এরপরে আল্লাহ তাআলা তার নবীকে যত নিয়ামত দান করেছেন, কয়েকটি নিয়ামতের কথা পরবর্তী আয়াতগুলোতে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ওগো নবীজি, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, অথবা আমি আপনাকে আশ্রয়স্থল দান করেছি। আমরা জানি এই সমাজে অনেক এতিম থাকে, যারা বড় দুঃখিত হয়, যারা বড় অবহেলার পাত্র হয়, তাদেরকে কেউ আশ্রয় দিতে চায় না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনার আব্বাজান আপনার জন্মের পূর্বে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। আপনার জন্মের মাত্র 6 বছর পরে আপনার আম্মাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিন্তু আমি আল্লাহ আপনার দাদার অন্তরে আপনার প্রতি এতটা ভালোবাসার মহব্বত সৃষ্টি করে দিলাম, আপনার দাদা আপনার মা আর বাবার চাইতে বেশি স্নেহ আপনাকে করেছে। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। দুনিয়ায় এতিম যারা হয় তাদের দেখার কেউ থাকে না, তাদের কেউ আশ্রয় দেয় না। কিন্তু আল্লাহ বলেন, আমার নবী যখন দুনিয়ায় আসলো, আমার নবীর বাবা আর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি আল্লাহ আল্লাহর নবীর দাদার অন্তরের মধ্যে এতটাই ভালোবাসা তৈরি করে দিলাম, মা আর বাবার ভালোবাসা দিয়ে আমার নবীকে লালন পালন করলো। শুধু তাই নয়, কিছুদিন বয়স যখন হয়ে গেল, আর 2 বছর পরে আল্লাহর নবীর দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ বলে, নবীজি, আপনার দাদা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি আল্লাহ আপনার কাফের চাচা আবু তালেব ঈমানও আনে নাই, কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু একজন কাফের অন্তরে আমি আল্লাহ আপনার মুহাব্বত এতটাই বৃদ্ধি করে দিলাম। সিরাতের কিতাবের মধ্যে আসছে,
আল্লাহ নবীর চাচা আবু তালেব রাতের বেলায় যখন ঘুমাইতো আল্লাহর নবীকে বুকের সঙ্গে নিয়ে ঘুমাইতো। সুবহানাল্লাহ, বুকের সঙ্গে লাগা ঘুমাইতো। সিরাতের কিতাবে লেখে আবু তালেব নিজের ছেলের চাইতে মুহাম্মদকে বেশি মহব্বত করতো। সুবহানাল্লাহ, সেই কথা উল্লেখ করে আল্লাহ সূরার মধ্যে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ওগো নবীজি, আপনি এতিম ছিলেন, আমি কি আপনার আশ্রয়স্থল দান করি নাই? এরপরে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ তাআলা বলেন, এমন একটা সময় ছিল যখন আপনি শরীয়ত সম্পর্কে অনবহিত ছিলেন, শরীয়ত সম্পর্কে জানতেন না, আপনার মধ্যে কোনো জ্ঞান ছিল না। কিন্তু আমি আল্লাহ ফাহাদা, আপনার রব আপনাকে এত পরিমাণ হিদায়াত আর জ্ঞান দান করলেন। আল্লাহ তাআলা আপনাকে ইমামুল হুদা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর যত মানুষ পৃথিবীতে আগমন করবে সব মানুষের হিদায়াতের ইমাম আমি আল্লাহ আপনাকে বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনার মধ্যে তো কোনো জ্ঞান ছিল না, আপনি ছিলেন উম্মি, কিন্তু আমি আল্লাহ আপনাকে এত নেয়ামত দান করলাম, এত শিক্ষা দীক্ষা, এত হেদায়েত দান করলাম, গোটা পৃথিবীর মানুষের জন্য আপনি হিদায়াতের মডেল হয়ে গেলেন। এটা আমি আল্লাহর পক্ষ থেকে আপনার এক নিয়ামত। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেয়। এরপর রাতে আল্লাহ তাআলা বলেন, ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আর এক নিয়ামতের কথা শুনেন, আর একটা নিয়ামত আমি আপনাকে দান করছি। ওয়াওয়াজাদাকা আইলান, আমি আপনাকে পেয়েছিলাম নিঃস্ব, আপনার কিছুই ছিল না, বাবা মা ছিল না, আপনার কোনো সয় সম্পদ অর্থ করি কোনো কিছুই ছিল না। ফাআগনা, অথবা আমি আল্লাহ আপনাকে ধনী বানায়া দিলাম। কেমনে ধনী বানায়া দিল? আল্লাহর নবী তো গরিব মানুষ, বাবা মা কিছু নাই, অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কিছুই নাই, কিন্তু নবী তো নবী হয়েছে। এখন নবুয়তের মিশনের কাজ করতে গেলে তো অবশ্যই টাকা পয়সার প্রয়োজন। নবুয়তের মিশন বাস্তবায়ন করতে গেলে টাকা ছাড়া তো কাজ হবে না। এজন্য আলেম উলামাদের কাছে টাকা থাকারও প্রয়োজন আছে। দিনের কাজ কখনো টাকা পয়সা ছাড়া হয় না, দিনের কাজ করতে গেলে টাকা পয়সার প্রয়োজন হয়। আল্লাহ তাআলা চিন্তা করলেন, আমার নবীকে তো আমি নবী বানাইলাম, আমার নবীকে তো আমি নবুয়তি দান করলাম, কিন্তু আমার নবীর তো কোনো সয় সম্পদ নাই, আমার নবীর তো কোনো অর্থ সম্পদ নাই, তাহলে আমার নবী এই নবুয়তের মিশন জমিনে কেমনে বাস্তবায়ন করবে? এজন্য আমার আল্লাহ তৎকালীন যুগের আরবের শ্রেষ্ঠ একজন ধনী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে আমার নবীর প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিলেন। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার নবীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই হিদায়াত প্রাপ্ত হয়ে গেল, আল্লাহ তাআলা তাকে এতটাই হিদায়াত দিলেন, আল্লাহর নবীকে ডেকে বলে, ও আমার স্বামী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত অর্থ সম্পদ আছে সব আপনার নবুয়তি মিশন বাস্তবায়ন করার জন্য আপনার পায়ে কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। এ কথা উল্লেখ করে আল্লাহ বলেন, ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আল্লাহ আপনাকে নিঃস্ব পেয়েছি, কোন সয় সম্পদ অর্থ সম্পদ কিছুই ছিল না, আমি আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানায়া দিলাম। এরপরে আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ওগো নবীজি, আপনি যেহেতু এতিম ছিলেন, আপনাকে আমি আল্লাহ আশ্রয়স্থল দিয়েছি, অতএব আপনার জীবনে যদি কোনোদিন কোনো এতিমের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, আপনার সামনে যদি কখনো কোনো এতিম পড়ে, অথবা আপনার সমাজে কখনো যদি কোনো এতিমকে পাওয়া যায়, ফালা তাকহার, সাবধান সাবধান নবী, এতিমের প্রতি কখনো কঠোর আচরণ করবেন না। আল্লাহর নবীর চাইতে সহৃদয়বান মানুষ পৃথিবীতে কি আর কেউ আছে? জোরে বলেন আছে, সবাই কথা বলেন আছে। আল্লাহর নবীর চাইতে সহৃদয়বান মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। সেই নবীকে আল্লাহ বলছে
আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী আপনি এতিমদের সঙ্গে কঠোর আচরণ করবেন না। আল্লাহর নবী ঘোষণা দিয়া দিল, এ আমার উম্মতেরা শোনো, আমি নবী ঘোষণা দিয়া দিলাম, কোনদিন তোমার সমাজে তোমার সামনে যদি কোনো এতিম পড়ে যায়, আর ভালোবাসা নিয়ে নবীর মুহাব্বতে স্নেহর পরশ দিয়ে যদি ওই এতিমের মাথার মধ্যে হাত বুলায়া দাও, আমি নবী ঘোষণা দিলাম, মাথায় যে পরিমাণ চুল আছে ওই পরিমাণ নেকি তোমার আমলনামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কোন টাকা লাগবে এটা করতে? টাকার প্রয়োজন আছে? দান করার প্রয়োজন নেই। শুধুমাত্র কোন এতিমকে মোহাব্বত করে ভালোবেসে কাছে টেনে স্নেহের পরশ দিয়ে যদি তার মাথার উপরে হাত বোলা যায়, নবী বলে ওই চুল পরিমাণ নেকি তার আমলনামায় জমা হয়ে যায়। আমাদের সমাজে অনেক এতিম অবহেলিত আছে না নাই? যদি বলেন আছে। এই এতিমদের দেখাশোনার দায়িত্ব কিন্তু আমাদের। যারা এতিম তাদের দেখাশোনার দায়িত্ব এই সমাজের সব মানুষের। কোন এতিম যদি অসহায় হয়ে যায়, কোন এতিম যদি মুসিবতে পড়ে, বালা মুসিবতে পড়ে, তাহলে তাকে উদ্ধার করার দায়িত্ব সমাজের প্রত্যেকটা জনগণের।